বিশ্বম্বর উপজেলার ধনপুর ইউনিয়নের মধ্যনগর রিজার্ভ গ্রামের চাষী জনাব মোহাম্মদ আব্দুর রশিদের জমিনে দাঁড়িয়েছি। ওনার কচুর ক্ষেত। ওনার এই বেড়াটি ময়মনসিংহ ত্রিশাল থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আনা হয়েছিল। এটা একটা নতুন, আমাদের এলাকার একদম নতুন একটা ভ্যারাইটি। এখানে আমরা 3টে ভ্যারাইটি আনছিলাম। একটা 2টা কাঠকচু, একটা কালো, একটা সবুজ রঙের, আর লতি কচু ছিল। আজকে আমি সরজমিনে আসছি তার জমি দেখার জন্য। ওটা কিন্তু কালো কচু। আমরা এখন আমাদের যে চাচি, তার সাথে কিছু কথা বলবো, দেখি ওনার মানসিক অবস্থা কেমন। আসসালামু আলাইকুম রশিদ ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি তো অনেক আশা করে আমরা এই ভ্যারাইটিটা আনছিলাম কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। জি। আপনি এটা যে কচুর যে মান, এটা যে গ্রোথ, আপনি কি মনে করতেছেন? গ্রোথ স্যার অনেক ভালো। সবার পরে লাগাইছি, এরপরে আলহামদুলিল্লাহ অনেক ভালো। গাছ অনেক ভালো। প্রচুর গ্রোথ ভালো। বেশ অনেক মোটা, জি, অনেক মোটা। আর অন্যান্য কচুর চেয়ে জি, বারবারতে জি, ভালো। আপনি কি অনবরত সন্তুষ্ট যে তার গ্রোথ? জি, আমি খুব খুশি স্যার। প্রচুর গাছ দিকা বা প্রচুর ডাগা-ডুগা, এরপর প্রচুর রং দিকা খুব খুশি স্যার। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা চেষ্টা করবো যেন আমাদের এই ভ্যারাইটিটা যদি ভালো হয় এখানে, যেহেতু আমাদের একদম নতুন, আর বিশামপুর এলাকায় আমাদের নতুন কেবলমাত্র স্থানীয় জাতের কিছু কচু আবাদ হইতো। আমাদের ভালো মানের কোনো কচু নাই। আমার মনে হয় এটা ভারী কচুর একটা ভ্যারাইটি হবে। আমরা এটা দেখবো, এটা শেষ পর্যন্ত কোথায় তার গ্রোথ, তার অবস্থান কি হয়, আর লাভবান কিনা। যদি লাভবান হয়, আমরা এই ভ্যারাইটিটাকে বিশম্বর উপজেলার তৃণমূল পর্যায়ে পৌঁছে দিব। এবং আমি আশা করবো যে আমাদের যারা কচু চাষী আছে তাদের মধ্যে একটা নতুন উদ্দীপনার সৃষ্টি করবে, এবং আমরা সুন্দরভাবে আমাদের চাষিরা অর্থনৈতিকভাবে লাভবান হবে। আর আমরা এই প্রত্যাশা রেখে আপনাকে বলবো যে আপনি এখান থেকে কিছু চারা রাখবেন না। জি স্যার। এটা স্যার ডাগা খাওয়া যায়, খুব স্বাদ, এটা সুস্বাদু কিন্তু ডাগা আরেকটা খাওয়া বিষয় যায়। আছে, কালো কচুর ডাকুয়া যদি আমরা কাটতে বাজারে নেন, বিক্রি করা যাবে কিন্তু। আর এটা কিন্তু অত্যন্ত আয়রনের পরিমাণ অনেক বেশি এবং খুব পুষ্টি গুণসম্পন্ন। এটা কিন্তু যে কোনো লোক কিন্তু এর আকর্ষণ করে। আর এটা তোমাদের একদম নতুন। আমি চাইবো যেন আমরা এটারে নতুন ভাবে এটারে পরিচিতি ঘটাতে পারি। এটা আমার প্রত্যাশা রইল। আর এই ভ্যারাইটিটার চারা উৎপাদনের জন্য আপনার কাছে একটা নির্দেশনা থাকবো। এখান থেকে যে চারাগুলো আসে, এদের আপনার আলাদা আলাদা পৃথক করে একটা সংরক্ষণ করবেন একটা জায়গা, যেন আমরা এই চারা সব বিক্রি করতে পারি না। আমি আপনাকে চারা বিক্রি করার জন্য সব ব্যবস্থা করে দেবো, এবং যারা আগ্রহী চাষি আছে তাদেরকে কানেকশন করে দেবো। আমরা এখান থেকে কিছু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন, জি, এবং ভ্যারাইটিটাও ছড়ে গেল। জি। আর এটা ব্যাপক হারে যেন আমাদের এলাকায় ছড়ায় যায়, এই প্রত্যাশা রেখে আমরা আজকেই এখানে শেষ করলাম। ধন্যবাদ। ভালো থাকেন। জি।